পশ্চিমাদের নির্বাচন পদ্ধতি আমাদের বদলানো দরকার। এই পদ্ধতিটা কাফের মুশরিকদের না, কথা বলে না তো। ওজরের সময় কাফের মুশরিকদের পদ্ধতি নেওয়ার নিয়ম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, হুবহু তাদের মতো কোনো কাজ করা যাবে না। তা আমরা ইলেকশনটা বদলাইলাম না কেন? আমরা তো পারতাম আগে দলীয় ফোরামে সিলেকশন কি, আর সিলেকশন করবে কেমনে? যে সবচেয়ে বেশি টাকা দেয় দলকে, সে নমিনেশন পায়। এখানে যদি সিলেকশন থাকতো, মাজলিসে শুরা থাকতো, তা একটা বডি থাকতো, ওই বডি দলের মধ্যে যারা যারা প্রার্থী হতে চায় তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে সিলেক্টেড করত, তারপর না হয় সে ইলেক্টেড হইত। ঠিকটা কি বুঝে কইছেন না? না বুঝে বুঝাইতে পারছি আমি? আমি তো খেলাফায় বিশ্বাসী, ইলেকশনই বিশ্বাস করি না, খেলাফায় বিশ্বাস। তা আপনারা যারা ইলেকশন করবেন, অন্তত পশ্চিমাদের তরিকাটা একটু বদলাইতে ভালো হয় না? কথা বলেন, উচিত কি না? দরকার কি না? তাহলে ভাইরা, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে। আমরা যদি প্রত্যেক দলের কর্মীরা তার নিজের রাজনৈতিক দলের ইমানদার নামাজি ব্যক্তিটাকে বাছাই করতে পারতাম, বাংলাদেশের চেহারা বদলে যেত। ঠিক কিনা বলে? তা নামাজ পড়বেন, কথা বলেন, মুসলিম পরিচয় দিতে নামাজ লাগবে কিনা? কে কে নামাজ পড়বেন হাত তুলে দেখান। বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ পড়ব। নামাজ ঠিক, সব ঠিক। ঈমান আনার পরে নামাজটা পড়লে আপনি মুসলিম। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। আর যখন অন্তরে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন আপনি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ আইন দিয়া আর ডান্ডা দিয়া ঠিক করা যায় না। যায়? সংস্কার মানে হচ্ছে ভালো আইন। কি? আচ্ছা ভাই, আইন দিয়া মানুষ ঠিক করা যায়? যদি আপনাদেরকে বলি পৃথিবীতে আইনের শাসন সবচেয়ে বেশি কোথায়, আপনারা বলবেন আমেরিকা। কারণ আমাদের দেশের রাজনৈতিক নেতারা আমেরিকাকে আব্বা মানে। আইনের শাসন কোথায়? আমেরিকা। আমেরিকার কি আইন দেখছেন? প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে কিডন্যাপ করছে। শুধু তারে করে নাই, তার বউকেও নিয়ে আসছে। এটাই মানবতা? এটাই আইনের শাসন? এটাই গণতন্ত্র? এইরকম সভ্যতাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাই। গণতন্ত্র, মানবাধিকার, নারীর মর্যাদা, যা বলে ওরা খাতায় কলমে, বাস্তবে ওরা সভ্যতা আইন কিছুই মানে না। ওরা হচ্ছে চোর এবং ডাকাত। আমেরিকা আগে করছে চুরি। চোর চুরি করতে করতে পাকা হইলে তখন আর চোর থাকে না, ডাকাতি করে। কি করে? এই আমেরিকা বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী চোর। ইরাকে হামলা করেছে, তেল চুরি করেছে। লিবিয়াতে হামলা করেছে, তেল চুরি করেছে। সিরিয়াতে হামলা করেছে, তেল চুরি করেছে। এখন সে শুরু করেছে ডাকাতি। আরেক দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে ফেলে। সাহস পাওয়ার পর হাত বাড়িয়েছিল ইরানের দিকে। ইরান কয়ে, আসো, হাত কেটে দিব। এটা সভ্যতা? কথা বলে। তো বাংলাদেশে যারা কল্যাণ রাষ্ট্র বানাতে চান, এনসিপি নেতা যারা পশ্চিমাদের আদলে আইন ও কানুন চান, আপনারা যাদের অনুসরণ করছেন, সেই বিধর্মী পশ্চিমাদের কাছে আইনের শাসন বলতে কিছু না, সবটাই অসভ্যতা। পৃথিবীর মানুষ আগে দেখেছে সোশ্যালিজম, তারপর দেখছে ক্যাপিটালিজম, এখন দেখতেছে জাঙ্গালিজম। এখন কি? আগে দেখছে সমাজবাদ, তারপর দেখছে পুঁজিবাদ, এখন চালু হয়েছে জঙ্গল মতবাদ। রাতের অন্ধকারে বেটা বৌনিয়া ঘুমায় আছে, ডেল্টা ফোর্স যাইয়া ভুম ভাং ফুটায়া সব মানুষ মাইরা
তাই না হেসরা এই বেটা চোখ মুছার টাইম পায় নাই, তার বউ কাপড় পরছে কিনা তাও জানি না। এগুলোরে টেনে হেঁচড়ে হেলিকপ্টারে উঠায়া আমেরিকায় এনে কারাগারে বন্দি করে দিচ্ছে। এই হচ্ছে পশ্চিমাদের সভ্যতা। আল্লাহর কোরআনের বাইরে কোনো আইন নাই, কোরআন সুন্নাহর বাইরে কোনো আদর্শ নাই। যা আছে সভ্যতার মোড়কে অসভ্যতা, ঠিক কিনা? আইন দিয়ে মানুষ ভালো করবেন? মানুষকে ভালো করতে হয় তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তাকওয়ার ব্যাখ্যায় বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে দুনিয়ায় আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করলো, আল্লাহর সীমা আছে ভাই? আরে জোরে কও না কথা, আছে? সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস কিতাবুল ঈমানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান জেনে রেখো, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য যা কিছু আল্লাহ হারাম করছেন ওগুলো আল্লাহর সীমানা। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন আল্লাহর নির্ধারিত সীমানা অতিক্রম করবে না। সীমা আছে না? কথা বলেন। আল্লাহ বলছেন বিয়ে করো 4টা, না পারলে 1টা। সীমা দিছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাইবা না। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। অন্য জায়গায় সীমা দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল তাই খাও। সুবহানাল্লাহ। সীমা আছে? কাফের মুশরিকের সীমা আছে? নাই। ওরা গরু ছাগল ভেড়া বকরিও খায়, কুত্তা শুয়োর বানর সব খায়, সাপ কেঁচো জোক কি আছে কি না খায়? চাইনিজরা দেখেন না, সব খায়। কোরিয়া আর চায়না যেগুলো খায় এগুলো মানুষের কাজ না। অখাদ্য কুখাদ্য সব খায়। সবচেয়ে বেশি কুখাদ্য খায় বার্মার মানুষ। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল হচ্ছে বার্মায়। কোথায়? তো সীমা আছে? আল্লাহ বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে যে সীমা লঙ্ঘন করলো আর আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিল, জাহান্নাম হচ্ছে তার আবাসভূমি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যার অন্তরে আছে এরই নাম তাকওয়া, ব্যক্তির নাম মুত্তাকি। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই ভয় যার আছে সে কি চুরি করবে, জিনা করবে, নামাজ ছাড়বে, ঘুষ খাবে, দুর্নীতি করবে? কার ভয়তে করবে না? সুবহানাল্লাহ। কারণ সে জানে প্রত্যেকটা ভালো কাজ তাকে দেখানো হবে, খারাপ কাজও। এটা বিশ্বাস করেন? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তি যা ভালো কাজ করছে তার সামনে মিজানের পাল্লার সামনে দেখতে পাবে। আজকে যে মাহফিলে বসছেন এটা দেখবেন। ওয়ামা আমিলাত মিন সু, আর যত খারাপ কাজ করছে, যে চুরি করছে সে তা দেখবে, যার ঘরে করছে তাকে দেখবে, যার ঘরে চুরি হয়েছে সেও দেখবে, যে জেনা করছে সে তা দেখবে, যার সাথে জেনা করছে সে তা দেখবে। মানুষ বলবে হায় আফসোস, কিছুই তো বাদ যায় নাই। আফসোস করে মানুষ বলবে তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সে বলবে আহা,
নেক কাজগুলো দেখতে তো ভালোই লাগে, গুনার কাজগুলো যদি আমার থেকে দূরে সরতো